নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকুজামা ব্লগ। আজ একটা মন্ত্র বলবো। এই মন্ত্র শ্রবণে পুরো গীতা পাঠ হয়ে যায়। তাই বলবো গীতার 18টি নামের ব্যাখ্যা। আজ বলবো ভগবানের অশেষ কৃপা করুণা দয়া লাভ করতে হবে। গীতা প্রত্যেক জীবের জন্য সর্বশ্রেষ্ঠ বাণী শ্রীকৃষ্ণের। গীতার 18টি অধ্যায় বলে। গীতা পাঠের শেষে গীতার মাহাত্ম্য পাঠ অবশ্যই করা উচিত, যা পাঠ করলে অশেষ পুণ্য ফল লাভ করা যায়। আর এই গীতা পাঠের শেষে 18টি নাম আছে। এই 18টি নামের অর্থ কি, মানে কি, 18 জন কে, তাদের নাম মার্থ বললে জীবের অশেষ কল্যাণ হয়। আমি এই গীতা 18টি নামের অর্থ বলবো। প্রথমে বলবো গঙ্গা। এর অর্থ হলো গঙ্গা হলেন সকল পাপ নাশকারী, যাদের নাম মাত্রই জীবের অশেষ কল্যাণ হয়। 18টি নাম গঙ্গা। এর অর্থ হলো গঙ্গার ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে। তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া অবশ্যক। গীতা, যে ব্যক্তি গীতা পাঠ করেন সে মুহূর্তেই তার সকল পাপ নাশ হয়। তাই এখানে গীতার কথাই বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিলেন যে তার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, ভগবান রামের স্ত্রী সীতা, মাতা সীতা এতই পবিত্র ছিলেন, রাবণ শত চেষ্টার পরেও তার চরিত্র নষ্ট করতে পারেনি। তাই সীতার নামও মহাপবিত্র বলা হয়। সত্তা, সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হচ্ছে। আত্মা যেমন অমর, গীতাও সেই রকম অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা। একমাত্র ভগবান সকলের পতি, আর আমরা সকলে তার পত্নী। ব্রহ্মা বলি, ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মা বলি, যে শক্তির বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মা বলির অনুরূপ বলে থাকি। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে হলো 3 কালের সমষ্টি তথা ইহকাল, বর্তমান, পরকাল। মুক্তি গৃহিণী, গীতা পাঠ করলে মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা, গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধক, তাই এর অর্থ ব্যবহার করা হয়েছে। চিতানন্দা, চিত জগতের যে আনন্দ, তাই চিতানন্দা। ভবগ্নি, ভবযোগ অগ্নি, অগ্নি যেমন সোনাপুরে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতাই পারে আমাদের ভব ঘুরে সবার পাপ দূর করতে। ভ্রান্তি নাশিনী, আমরা চারপাশে জিনিস দেখে ভ্রান্ত হই, একমাত্র গীতাই পারে আমাদের ভ্রান্ত নাশ করতে। বেদত্রয়ী, ত্রিদেবের সমন্বয়ে গঠিত হলো গীতা। পরানন্দা, অপরের দোষ না দেখে তার ভালো যেটা দিক সেটা দেখো, গীতায় সেটাই তার কথা বলা হয়েছে। তথাস্থ জ্ঞান ও মঞ্জুরি, গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে। তাহলে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা। কেন বলা হয়েছে এবং এই নামটা ত্রিসন্ধ্যা অবশ্যই উচ্চারণ করতে। একমাত্র এই গীতাই পারে আমাদের এই অন্ধকারময় দুঃখ দূর করতে, আলোর দিকে আমাদেরকে নিয়ে যেতে। তাই বলবো এই গীতা পাঠ প্রত্যেকে ত্রিসন্ধ্যা করো।
শ্রীমদ্ ভগবদ গীতা এরকম 18টি নাম রয়েছে। প্রায় অবশ্যই সকলে রাতে ঘুমানোর পূর্বে সকালে ঘুম থেকে উঠে দুপুরবেলা 3 বার ত্রিসন্ধ্যা জপ করো, তাহলে প্রত্যেকের মঙ্গল হবে। আবারও বলবো, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মা বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, পরানন্দা, তথার্থ জ্ঞান ও মঞ্জুরি। তাহলে গীতার 18টি অধ্যায়ের মধ্যে এই নাম কটা বললেই ত্রিসন্ধ্যা তোমার সমস্ত মুক্তি লাভ করবে, ধন দৌলত অর্থ লাভ করবে, শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হবে এবং শ্রীকৃষ্ণ তোমার প্রতি সদয় হবে। নমস্কার।